বাহ, মন খুশি হবে কিনা বলো। বাহ বাহ বাহ, পুরো গাছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা। উফ, চলো ছটফট করে ফুলগুলো তুলে নিই। প্রভুর কৃপায় আজকে অনেকগুলো সুন্দর সুন্দর ফুল পেয়েছি। আবার এখানেও দেখো করবী গাছে সব ডগে ডগে কুড়িয়ে এসছে সব। এটা তো প্রায় ফুটবো অবস্থা। আজকে তুলবো না, কারণ আজকে বাইরের এখান থেকেই অনেকগুলো করবী ফুল তুলেছি। পুরো মন খুশি হয়ে গেল গো। এখানে তুলসী পাতা, সাদা ফুল, বেলি ফুল আছে, করবী ফুল, মন ভরানো ফুল। আজকে অনেক ফুল দিয়ে পুজো দিতে পারবো। চারিদিকে ব্যান্ডের আওয়াজ হচ্ছে, মানে সব মিউজিক করে করে হোলি খেলবে। অনেক জায়গায় মাইক হয়, গান বাজনা আনন্দ হই হুল্লোড় করে আজকের এই বসন্ত উৎসবের পালন করা হয়। তো বসন্ত উৎসবের শুভেচ্ছা জানাই আমার সকল বন্ধুদের। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। মনের ঘরে টুম্পার সাথে চ্যানেলে আরও একবার তোমাদের অনেক অনেক ভালোবাসার সাথে স্বাগত জানাই। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। আজকে হলো শুক্রবার, আর আজকে যেহেতু বসন্ত উৎসব, রঙে রঙে চারিদিকটা রঙিন হলেও সূর্য মামার রঙেও চারিদিকটা গনগনে আজ। তো যাই হোক, চলো বড় হয়ে একবারই সেই যেবার দেখিয়েছিলাম তোমাদের আমার বাপের বাড়িতে গিয়ে বসন্ত উৎসব একটু অন্যরকমভাবে পালন করেছিলাম বটে। ছোটদের সাথে বড়দের সাথে রঙে রঙে মেতে উঠেছিলাম। সেই সব দিনগুলোই মনে পড়ছে। আমার ঘরে বসন্ত উৎসব আমি আমার মতো করেই পালন করি। ভেবেছিলাম রাতুলকে খুব করে রং মাখাবো, মানে আবির মাখাবো, রং নয় আবির মাখাবো ঠাকুর পুজো দেওয়ার পরে। তো নিজেদের মধ্যে একটু খেলবো, কিন্তু তারপরেই ভাবলাম ও বাবা, রাতুলের তো পরীক্ষা। তো এখন যদি সেইভাবে স্নান করানো হয় তো ঠান্ডা তো লাগবেই লাগবে। আর এতটা রিস্ক আমি নিতে চাইলাম না। কয়েকদিন আগেই চোখের জন্য এত ভুগলো বেচারি, তারপরে আবার এই আবির টাবিরে আবার নতুন করে আবার একটা কিছু উপসর্গ না এসে হাজির হয়। তো এই ভয়ে পাঁচে প্রকারে আর সে মতো চলতে পারলাম না। বর্মশাই বেরিয়ে গেছেন, তাই ওনাকে রং লাগাতে পারবো না, মানে আবির চরণে ঠেকাতে পারিনি। কারণ আমাদের কয়েকদিন মানে 10 দিন যাবত অসৌচ চলছিল। আজকে প্রথম পুজো করব, তো তার জন্য ভালো করে স্নান ধান করে ঠাকুরের জায়গা সব পরিষ্কার করতে করতে এতখানি দেরি হয়ে গেল। এখন ঘড়ির কাঁটা প্রায় 10:30টার ঘরে, 10:26। তো সেই সব জোগাড়যন্ত্র করে চলে এলাম ফুল টুল তুলতে, তাই অনেকখানি দেরি হয়ে গেল। তো আমার প্রভুর চরণে দুপুর ছাড়া আর আবির দিতে পারবো না, তো সেটাই সই। চলো এখন ঘরে ঠাকুর পুজো করে নিই আর প্রভুর চরণে আবির দিয়ে আমার বসন্ত উৎসব পালন করি। আর এই যে আমার ছেলের বসন্ত উৎসব পালন হচ্ছে, তাই তো? আগামী পরীক্ষা কি বলে দাও? ফিজিক্স। তো চলো, কি সুন্দর ফুল পেয়েছি শুধু দেখ। করবী ফুল আছে, সাদা ফুল আছে, অনেক কিছু ফুল পেয়েছি। সব তলায় চাপা পড়ে গেছে জবা ফুলে। মাকে দেখেছি এই হোলির দিনে সকাল সকাল স্নান সেরে ঠাকুর ঘরে এই রকমভাবেই আয়োজন করতে। তো মায়ের দেখে দেখেই শেখা, এখন আমি নিজেই সেই আয়োজনটুকু করি, বেশ ভালো লাগে। রঙে রঙে রাঙিয়ে দেওয়ার জন্য কিছু প্রস্তুতি প্রভুর পুজোর জন্য। প্রভুর কৃপায় যেন আমার ঘর রঙে রঙে রঙিন হয়ে ওঠে। হ্যাঁ বন্ধুরা, এই রং শুধুমাত্র মুখে একটু রং লাগালাম, পূজা করলাম এরকম না। জীবনটা যেন রঙিন হয়ে থাকে। যতই দুঃখ কষ্ট আসুক না কেন, এই রঙের মাধ্যমে যেন আমরা সেই সব দুঃখ কষ্টকে ঢেকে দিতে পারি এবং বিভিন্ন রঙের মতো মনটাকে সেই রঙের রূপ দিতে পারি, তাই না? চলো আজকের দিনটা সুন্দরভাবে উদযাপন করা যাক। আমার ঘরে আমি নিজের মতো করে যেটুকু প্রভুর সেবা দেওয়ার চেষ্টা করব, আর আমার ঘরে বসন্ত উৎসব পালন করার চেষ্টা করব। আমি জানি অনেকেই খুব পছন্দ করবে, অনেকে আবার বলবে এটুকু আবার দেখানোর কি হলো। আমার কাছে এটুকুই অনেক, কারণ আমি খুব অল্পতে সুখ খুঁজে নেওয়ার এবং সুখ দেওয়ার চেষ্টা করি, ভালো রাখার চেষ্টা করি। এই যে আবিরটা আমার কেনা হয়েছে, এটা যে এখন কত বছর যাবে বন্ধুরা আমি জানি না। আমি খুব যত্ন করে প্রত্যেক বছর পুজোর জন্য একটু একটু নিই আর রেখে দিই। এই
এই হলো আজকের পূজার আয়োজন। তো বন্ধুরা, পূজাটা মিটিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। আমার পূজা কমপ্লিট। আর এই যে দেখো, বুঝতে পারছো কপাল থেকে ঝরে ঝরে পড়ে গেছে, তাই গোপালেরটা একটু বোঝা যাচ্ছে। এই যে দেখো, এই যে আমার প্রভুকে দেখো, কত সুন্দর হোলি খেলেছে। ফুলগুলোও পেয়েছিলাম প্রভুর কৃপায়, মন ভরে গেল। অনেক দিন পর ঠাকুর ঘরে অনেকটা সময় কাটিয়ে মনটা ভরে গেল, খুব ভালো লাগছে। সাংসারিক কাজকর্মের শুরুটা যদি এই ঠাকুর ঘর দিয়ে ঠাকুরের সেবা করে বা ঠাকুরের নাম নিয়ে শুরু না হয়, মন ভালো লাগে না। চলো একটু ধুনো দিই। তোমরা তো জানো এইভাবেই আমি ধুনো ধরাই। রাতুল স্নান করে এসেছে, এবার রাতুলের এবার আমি দিই। আমি তোমার নাগাল পাবে না। আমি কপালে একটা হামি। খালি গায়ে আছে, স্নান সেরে এসছে তো। চলো কি রান্না করছি সেটা দেখাই। নিম বেগুন কুকারে দিয়েছি, চিকেন অনেকদিন পর কুকারে চিকেন হবে। কুকারেও হবে, কড়াইয়েও হবে। কড়াই চিকেন, কুকার চিকেন, দু রকমই। এই যে এখনো রয়েছে চিকেন, কালকে এনে রেখেছিল। ধোয়া মোছা কমপ্লিট, এই ধুয়ে কমপ্লিট। আর আমি স্নান করিনি সারাদিনই মুখটা। তোকে দেখা যায়নি। এই যে ছেলের হাতের রং, তাই না? এখন একজন বাকি আছে। এ বাবা আমি দিই যে, আমি। আরে ধুইয়ে নিবি, এত কি আছে হেঁটা। এই যে এইদিকে দেখি, একটু রং মাখতেই হয়। হ্যাপি হোলি। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, এই হচ্ছে হ্যাপি হোলি, তাই তো? তোর গালে এখনো লেগে আছে, ধুলে ভালো করে তো। ঘড়ির কাঁটা 1:10। কুকারের চিকেন রেডি হয়ে গেছে। আমি একটু গরম মশলাও দিয়ে দিয়েছিলাম। অনেক দিন পর প্রেশার কুকারে এইরকম রান্না হলো। জানি না খেতে কেমন হবে, তবে আলু নিবি? রাতুলের টেস্টিং পর্ব চলছে এখন। এটা দিও না, হাড় দিও না। এই কুকারের মাংস না বড্ডই খুব অসুবিধা। এটাই নেই যা উঠেছে, কারণ হচ্ছে ভেঙে যাচ্ছে। রাতুল খাক। আর কড়াই এখন হচ্ছে, এটার কড়াই চিকেনই নাম থাক, কারণ প্রথমে মুখ দিয়ে বেরিয়েছে। তো একদম চিকেন কষা। এর মধ্যে দেওয়া রয়েছে, আজকে বলবো যেহেতু এতদূর হয়ে গেছে, তো জাস্ট জল ছাড়া কষা হচ্ছে। চিকেন থেকে আর টক দই থেকে যা জল রিলিজ করেছে, মশলাপাতি ধুয়ে একটু জল দিয়েছি, ব্যাস। এটা খেতে কেমন হয় দেখে আজকে একটু নতুন পদ্ধতি হয়েছে, নতুন নতুন এক্সপেরিমেন্ট। একদম লো ফ্লেমে এখন ডিপ ডিপ করে হচ্ছে। যেটা আমি সবসময় বলে থাকি, নতুন নতুন এক্সপেরিমেন্ট রান্নার মধ্যে করতে আমার বেশ ভালো লাগে। তো এটাই একটা আর একটা নতুন রকম। যদি খেতে আজকে সবার মুখে খুব ভালো লাগে, তাহলে অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব, কারণ সেটা আবারও খুব তাড়াতাড়ি আমার ঘরে হওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে। ধনে পাতা থাকলে ভালো হতো, কিন্তু ধনে পাতা নেই। কেমন হয়েছে বাবা? হ্যাঁ, ঝোলটা অনেকদিন পর ভাল লাগছে না? নুন ঝাল ঠিক আছে? এই খাওয়াটার মজাই আলাদা। আর আমি রান্নার পর আমার গোপাল ঠাকুরকে যদি ভোগটা আগে না দিয়ে একটু টেস্টিং এর জন্য, সার্থকতা নেই রান্নার। গরম বাবা, আস্তে খা। স্নান সেরে এখনো চেঞ্জ করা নেই।
এটা কি হচ্ছে? খাবার আছে টেবিলে। এরকম কেন মুখটা? আমাকে দাও, আমি একটু চরণে দিই। হয়েছে। হ্যাপি হোলি বলো। হ্যাপি হোলি বলে বলে নিতে হয়। নে, আমি আমার প্রভুর চরণে দিই। এবারে মনে হচ্ছে সত্যি সত্যি হোলি। এবার আমি জানি, এবার ও ওর ছেলের মতো আগে মুখ ধোবে। হ্যাঁ, ওই দেখো এখানে আয়। এই যে এবার মনে হচ্ছে তো আমাদের হোলি। হোলি হ্যাঁ, হোলি হ্যাঁ। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি। স্যালাড কাটা রেডি হয়ে গেছে। টক দই তো বার করেছি। যে স্যালাড, সন্ধ্যার চা নাও বাবা, এইখান দিয়ে পাস হবে আস্তে। রাতে ডিনার শুরু। এই যে কষা কষা মাংস, গরম, এই যে পাতলা পরোটা। এই পরোটা আনলিমিটেড না হলে খেয়ে শান্তি পাওয়া যায় না। দুটো থাক, আমি পরে যাচ্ছি। কেমন হয়েছে একবারও বন্ধুদের জানালে না? দারুণ। হ্যাঁ, আবার বলে দে, বলে দে। দারুণ। আরে একটু প্রশংসা, মায়ের প্রশংসা মন খুলে কর। আর সাথে রয়েছে বোঁদে মিষ্টি, সন্দেশের এক টুকরো পড়ে আছে, বাকিটা উঠে গেছে। কাঁচা লঙ্কা পেঁয়াজ দাও আমায়। সাথে কাঁচা লঙ্কার পেঁয়াজ কিন্তু মাস্ট। জানি না আমার কতটা সহ্য হবে। গ্রেভি নিবি আর একটু রয়েছে? কি গো, গোলাপ জল দিইনি না, ওগুলো কিছু দিইনি। ভালো হয়েছে। গরম পড়ে গেছে বন্ধুরা, রান্নাঘরে এতক্ষণ টাইম খাটনি করে খাওয়ার দিন শেষ, তাই না বলো? যত হালকা পাতলা হবে শরীরেও সইবে, পেটেও সরবে। স্টু খেয়ে ছেলে বলছে স্টু খেয়ে বেঁচে থাকতে হবে। না, স্টু খাইয়ে বাঁচাবো না, তার পরিবর্তে পান্তা ভাত খাওয়া অনেক ভালো, বলো? আমাদের শরীরে যেটা সয়। গরম পড়লে রাতে এই পুরো সেই মাটন কষার মতো লাগছে না, ভাজা মাংসের মতো। অনবদ্য স্বাদ ভাই। সাথে ঝাল নেই গো লঙ্কাগুলো। বন্ধুরা, পরের দিন দেখা হচ্ছে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট। এই খাবার খেতে গিয়ে বেশি বক বক করলে হবে না। একটু ঝাল নেই লঙ্কাগুলো, কতগুলো লঙ্কা নিয়েছিলাম, শেষ।